যেভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো और ভাইপোকে জেলে পাঠাবো। जीटीवी बजे जब ऑडिट आया उसका बाद देख लिया किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से आपने शाउटिंग कर रहा है। देख लीजिए, मैं आई एम हैप्पी, ये राय बहुत अच्छा राय है। ज्यादातर मामला को 15 एफआईआर को क्वाश कर दिया और 4 एफआईआर को वो लोग सीट बना दिया। स्टेट पुलिस को डिपेंड नहीं किया, सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया। बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया। लेकिन मैं एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैंकेट विड्रॉ होने के बाद प्रोटेक्शन ब्लैंकेट नहीं था, उसे इंटरिम प्रोटेक्शन था। जी, इंटरिम प्रोटेक्शन जब फाइनल वर्डिक्ट आता है खत्म हो जाता है, लेकिन वो लिबर्टी दे दिया। हैरस करेगा तो आओ, ये हैरस करना शुरू करेगा तो शुभेंदु अधिकारी तुरंत चला जाएगा। ये मेरा पर्सनल लड़ाई था, मैं लीगल बैटल लड़ा। बड़ा बड़ा लैयाल लोग ने मुझे आशीर्वाद दिया। परमजीत पाटियाली से लेकर महाश्री सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लैयार है क्रिमिनल का, सब लोग, सुप्रीम कोर्ट का लैयार, सब लोग मुझे सहयोग किया। ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ। वो लोग जिस तरीके से शाउटिंग कर रहा है, लीडर ऑफ अपोजिशन अपने काम, अपने लड़ाई ठीक तरीके से कर रहा है, ये साबित हो गया। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছড়াপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরি ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরি। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরি লাইট হাউস।